আজকে যদি বাংলাদেশ জাতীয় সংসদে যদি তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেই সমস্ত সমস্যার সমাধানের ব্যবস্থা আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআনের আইনগুলো যদি বাংলাদেশ জাতীয় সংসদে একটা একটা করে যদি পাস হতো, আল্লাহর কসম দিয়ে বলতে পারি এই বাংলাদেশ একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। ঠিক না বেঠি? আপনি এখান থেকে বিবেক খাটান। আজকে যদি এই বাংলাদেশে 92% মুসলমান, আজকে বাংলাদেশে 300টা আসন, কয়টা আসন? 300 আসন। 50টা আসন বাদ দেন, 50টা আসনে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, নাসারা থাকতে পারেন, বেধর্মী থাকতে পারেন। এই বাংলাদেশের 300টা আসনের মধ্যে 250টা আসন মুসলমান। যে মুসলমান নেতাগুলো, মুসলমান এমপি গুলো আজকে যদি তারা চাইতো, আল্লাহর কসম জাতীয় সংসদে এই হাত কাটার আইন চালু করতে পারত কি পারত না? পর্দা একটা হুকুম, আল্লাহর ফরজ বিধান। এটার সমস্যার সমাধানও আল্লাহ কোরআনে দেশে কি দেয় নাই? জোরে বলেন। তাহলে প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে তুলে ধরেছেন। গুনাহ থেকে বাঁচার যে সমাধানগুলা আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা 500 আয়াতকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম জানেন এই পৃথিবীর জমিনে চুরি হয়, এই পৃথিবীর জমিনে ডাকাতি হয়। চুরি করা হলো কবিরা গুনাহ, ডাকাতি করা হলো কবিরা গুনাহ। তবে চুরির মধ্যেও অনেক পার্থক্য রয়েছে। কেউ চুরি করে ছাগল, আবার কেউ চুরি করে কোটি কোটি টাকা। ব্যাংকের লকআপ ব্যাংকের ভিতরে ঢুকে বা 8তলা 10তলা বিল্ডিং এর নিচ তলে সিন্ধুক তৈরি করেন, এভাবে ডাকাতি করে। এই বাংলার জমিনেও দেখা গেছে কি দেখা যায় না? আল্লাহ তাআলা জানায়া দিলেন এই চুরির সমাধান কি। এই চুরি থেকে কিভাবে মানুষ বাঁচবে? ঘরের লকআপ তুমি খুলে শুয়ে থাকবে, টাকার সিন্ধুক খুলে তুমি শুয়ে থাকবে। তোমার ঘরের থেকে একটা জিনিস নেওয়ার কোন ক্ষমতা পৃথিবীর জমিনের মানুষের থাকবে না। সেই আদেশ, সেই হুকুম, সেই ফরজানি আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তুলে ধরেছে। আল্লাহ কি তুলে ধরছে কি ধরে নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। এই পৃথিবীর জমিনে কোন মানুষের কথা নয়, এই পৃথিবীর জমিনে কোন এমপি মন্ত্রী বলে নাই। আমার আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিলেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক, তার হাতটা তোমরা কেটে দাও। আল্লাহু আকবার বলেন। তার হাত কেটে দাও, এই নির্দেশ কার? ধরে বলেন। এখন আমাদের বাংলাদেশ আজকে 55 বছর স্বাধীন হয়েছে। কয় বছর? এই 55 বছরে এখন বলেন তো সরকার কতজন গেছে আর কতজন আইছে? আজ পর্যন্ত কোন সরকার এখন এই চুরির দায় হাত কাটছে, জাতীয় সংসদে পাস করছে? আলোচনা কিন্তু মজা আছে, এই মাত্র শুরু করছি। আমি বলছি আলোচনা কি হবে ধারাবাহিক, বুঝতে হলে পুরোটা শুনতে হবে, বুঝতে হলে। তাহলে দেখেন আজকে 54 বছরে এই আইন 92% মুসলমানের দেশে আজ পর্যন্ত এখনো জাতীয় সংসদে আইন পাস হয় নাই। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা এই আইনটা কেন করলো?
আজকে আমাদের দেশে যখন চোর ধরা পড়ে তখন ওই চোরের হাত কাটে না, চোরও আল্লাহ আল্লাহ করে, আল্লাহ পাবলিকের হাত থেকে বাঁচাইয়া কোনো মতো আমার পুলিশ মামার হাতে তুলে দাও। চোরের এই নিয়ত আছে না নাই? কারণ জানে যে পুলিশের হাতে গেলাম মানে বেঁচে গেলাম, পুলিশের হাতে গেলাম মানে। আচ্ছা, পুলিশ তো ওকে নিয়ে গেল, পুলিশ চোরকে নিয়ে কোথায় নিয়ে গেল? থানায়। থানার থেকে চালান দিয়ে দিল এখন জেলখানায়। এখন জেলখানায় চোরটা আরামে খাওয়া দাওয়া করে, ডাল দিয়া, গোস্ত দিয়া, বা আখের গুড় বা খেজুরের গুড় আর বড় বড় পরাটা, ঠিক না বেঠিক? আচ্ছা, খাইলো, ও তো চুরি করলো, আবার জেলখানা গিয়েও খাইলো পাবলিকের টাকা, ঠিক না বেঠিক? এখন চোরের লাভ হয়েছে না গৃহস্থর লাভ হয়েছে? কথা বোঝেন বাবা, চোরের না গৃহস্থ? এখন এই চোর গেছে জেলখানায়, ভালো মন্দ খাচ্ছে। এখন জেলখানায় যাওয়ার পরে দেখে কালো আর সাদা ডোরা বিশিষ্ট কিছু মামু দেখা যায়। বাবা, যাদের অনেক পাওয়ার, 40 বছর, 50 বছর, 14 বছর যাবজ্জীবন জেল হয়ে গেছে, তাদের শরীরের পোশাক একটু ভিন্ন না? কালা আর সাদা ডোরা ডোরা বিশিষ্ট। এখন ও ধরে কয়, এই বেটা, কি মামলায় আইসস তুই, কি চুরি করেছিস? এখন ও বলে, বস, ছাগল চুরি করছে। এই এত কিছু তুই ছাগল চুরি করলি, কিছু আর পাইস নাই? তোর বেটা এই ছোট জিনিস তো চুরি করে। এখন এই হাজত আলা যার 6 মাসের জেল হয়েছে, এ বলে, আচ্ছা কাকা, আপনি কি কারণে জেলে আইছেন? বেটা, আমি ব্যাংকের লক আপ খুলে কোটি কোটি টাকা পিরাই মেরে দিছিলাম, যদি খালি একবার মেরে দিতাম, 5টা মেরে সুযোগ যদি আর পাইতাম বেটা, অন্তত 10 কোটি টাকার মালিক আমি হয়ে যেতাম। চিন্তা করছেন? কয় কোটি টাকা? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখন আপনাদের এই উত্তর দাস দিয়ে চোর ধরা পড়ছে, চোরের নাম কি? ছাগল চোর। গেছে কোথায়? জেলখানায়। আমি একটা মেশাল দিয়ে বোঝাচ্ছি, গেছে কোথায়? জেলখানায়। এখন ছাগল চোর বলতেছে, কাকা, এইরকম বড় বড় চুরি কিভাবে করা যায়? আমি যদি এরকম বছরকের বার বছর 10 বছর ধরে যদি আমি ছাগল চুরি করি, আমার দ্বারাই 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আর ছাগল চুরি করবো না। এরপরে জেলখানা থেকে বের হয়ে ব্যাংকের লক আপ খুলে লক্ষ লক্ষ টাকা ধনী লোকের মার্ডার করে লক্ষ লক্ষ টাকা কিভাবে ইনকাম করা যায়, এখন সেই লাইনটা আমাকে একটু শিখাইয়া দেয়। তুই আইসি, যেহেতু কোনো সমস্যা নাই, কয়েক মাস থাকে, আমি সব শিখাইয়া দেব। এখন ছাগল চোর জেলখানা থেকে 6 মাস পরে যখন বের হলো, তখন আর ছাগল চোর নাই, আস্তে একটা ডাকাত হয়ে বেরোইছে, ঠিক না বেঠে? তাহলে পাবলিকেরটা খাইলো, আর চোরের থেকে এখন হয়েছে কি? ডাকাত। এখন ওর পদবি বাড়ছে না কমছে? ধরে বলেন, বাড়ছে না কমছে? এই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, চোরের কোনো আপোষ নাই, ডাকাতের কোনো আপোষ নাই। ইসলাম কত শান্তির ধর্ম। হাবিব কোন দুনিয়া জমিনে যারা চুরি করবেন, যারা ডাকাতি করবেন, যে হাত দিয়া ডাকাতি করবেন, ওই হাতটা ধরে যদি কেটে দেওয়া হয়, একটা হাত কাটার বিনিময় পৃথিবীর জমিনে কোন মানুষ হাত কাটার করে আর দ্বিতীয়বার চুরি করবে না। আল্লাহ ফাইসালা কত মজা, কত চমৎকার সমাধান আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি এখান থেকে বিবেক খাটান। আজকে যদি এই বাংলাদেশে 92% মুসলমান, আজকে বাংলাদেশে 300টা আসন, কয়টা আসন? 300 আসন। 50টা আসন বাদ দেন, 50টা আসনে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, নাসারা থাকতে পারেন, যে ধর্মে থাকতে পারেন। এই বাংলাদেশের 300টা আসনের মধ্যে 250টা আসন মুসলমান। যে মুসলমান নেতাগুলো, মুসলমান এমপি গুলো আজকে যদি তারা চাইত, আল্লাহর কসম জাতীয় সংসদে এই হাত কাটার আইন চালু করতে পারত কি পারত না? আমার কথায় রাগ করছেন? কথা বাস্তব না অবাস্তব? মাফলার এমন ভাবে বাঁধছেন, আমার কথা আপনাদের কানে যাওয়া বিরাট ব্যাপার।
আজকে যদি বাংলাদেশ জাতীয় সংসদে যদি তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেই সমস্ত সমস্যার সমাধানের ব্যবস্থা আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআনের আইনগুলো যদি বাংলাদেশ জাতীয় সংসদে একটা একটা করে যদি পাস হতো, আল্লাহর কসম দিয়ে বলতে পারি এই বাংলাদেশ একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। ঠিক না বেঠি? এই বাংলাদেশে যত সরকার গুলো আছে তারা একের পর এক বলে গেছে, মাদকের বিরুদ্ধে কথা বলেছে। ঠিক কিনা বলেন? মাদক বন্ধ করো, মাদক বন্ধ করো। আমি বলবো এই মাদক আমি বন্ধ করতে পারবো না, খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বন্ধ করতে পারবে না, তার মাদ্রাসার উস্তাদ গুলো বন্ধ করতে পারবে না। এই মাদক বন্ধ করতে পারি একমাত্র এই বাংলার জমিনে যারা ৩০০ আসনে বসে আছে, যারা মুসলমান, যারা এমপি মন্ত্রী, ওরা যদি জাতীয় সংসদে আইন পাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ২৬ সালের জানুয়ারি মাসেই যদি নিয়োগ করে এই বাংলাদেশে মাদক মুক্ত একটা জান্নাতের বাগান করা সম্ভব কিনা? এরা আমার যুবক ভাইয়েরা, আমি তোমাদের খেদমতে বলতে চাই, নবীজি আমার বললেন, আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি দেখতে পেলাম এমন একটা দল, এমন একটা যুবকের দল দেখা যায়, তাদের দুইটা ঠোঁট, একটা ঠোঁট হলো আসমানে পেরেক লাগানো, আর একটা ঠোঁট হলো জমিনে। আমি জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, এরা কারা রে ভাই, এরা কারা? জিব্রাইল বলে, রাসূলুল্লাহ, এরা হলো তারা দুনিয়ার জমিনে যারা মদ খাইত, যারা গাঁজা ইত্যাদি হারামের সঙ্গে জুয়ার মধ্যে লিপ্ত ছিল, ওই মানুষগুলোকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেবে, এইভাবে শাস্তি দিবে। আমরা এই পৃথিবীর জমিন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীটা তোমার জন্য খেল তামাশার জন্য আমি দেই নাই, আনন্দ উল্লাস করার জন্য দেই নাই, মারামারি কারাগারের জন্য দেই নাই। আমি আল্লাহ তাআলা দিয়েছি পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষায় যারা ঈমান আনবেন, নেক আমল করবেন, দুনিয়ার জমিনের মানুষগুলা সফল হয়ে যাবে। ঠিক না বেঠে? আজকে আমাদের সমাজে মাদক বন্ধ হচ্ছে না। আমাদের এক সাইড দিয়ে মাদকের লাইসেন্স দিচ্ছে, বুঝছেন? কি দেয়? আমাদের দেশের সরকার মাদকের লাইসেন্স দেয়, আবার আর এক পাশ দিয়ে বলে মাদক বন্ধ করো, মাদক বন্ধ করো। মানে একেবারে বহু কাদের মতো জানেন? মানে জাতিসংঘ তাদের নির্দেশে এইবার পৃথিবীর জমিনে মুসলমানগুলোকে আক্রমণ করে, মুসলমানগুলোকে আক্রমণ করে। আর তারা যখন জাতিসংঘের কাছে আবদার করে থামানোর জন্য, তখন জাতিসংঘ ওদেরকে বলে থামো থামো। আসলে মূল কথা কি জানেন? জাতিসংঘ ওদেরকে গোপনে বলে দেয়, তোমাদের কাজ তোমরা করবা, আমাদের কাজ বারণ করা, কিন্তু তোমরা থামবা না, তোমরা কাজ করেই যাবা। ঠিক না বেঠে? অতএব বাংলাদেশ যদি একটা সুন্দর জান্নাতের বাগানে পরিণত করতে হয়, আমি আপনার দ্বারা সম্ভব নয়। যারা বড় বড় চেয়ারে বসে আছে, এরা যদি উদ্যোগ নেয়, জাতীয় সংসদে পাস হয়, আল্লাহর কসম, নামাজ কায়েম হয়ে যাবে, পর্দা কায়েম হয়ে যাবেন, জাকাতের আইন পাস হয়ে যাবেন, সৎ কাজ পাস হয়ে যাবে, বাংলার মদ বন্ধ হয়ে যাবে, হারাম বন্ধ হয়ে যাবে, একটা জান্নাতের বাজারে পরিণত হয়ে যাবে। ঠিক না বেঠি? এরে আমার যুবক ভাইয়েরা, তোমরা যারা মদের সাথে জড়িত আছো, আমি তোমাদের শত্রু নয়, আমি তোমাদের বন্ধু। এরে যুবক, তুমি কি মনে করো এই পৃথিবীর জমিনে তুমি আজীবন থাকবে? না না, কারণ মৃত্যু তোমার পিছনে ১,৮৬,০০০ মাইলে আমার আপনার দিকে দৌড়াচ্ছে। কারণ মৃত্যু এত নিকটে, এত নিকটে, আর মৃত্যুর মতো এত নিকটে কাছে আর কোন জিনিস পাওয়া যায় না। এরে যুবক রে, তুমি আজকের মাহফিলে আসরে যুবক,
এমন হয়ে যেতে পারে আগামীকাল তোমার দাফনের কাজ সারা। এখন যদি মারা যাও, রাত্রে যদি মারা যাও, আল্লাহর কসম দিয়ে বলি আগামী রাতটা আসার কোনো সম্ভাবনা তোমার নাই। এই মতকে যদি তুমি ছেড়ে দিতে পারো, এই জায়গাকে যদি তুমি ছেড়ে দিতে পারো, এই মাদুরকে যদি তুমি ছেড়ে দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে তোমার মতো তোমার জন্য বন্ধন, আল্লাহ হয়ে যাবে তোমার বন্ধন, রসুল হয়ে যাবে তোমার বন্ধন, হাসরের ময়দান হয়ে যাবে তোমার বন্ধন, মিজানের পাল্লা হয়ে যাবে তোমার বন্ধন, ফুলসিরাত হয়ে যাবে তোমার বন্ধন। ও যুবক, তুমি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। এমন একটা সুন্দর জীবন আমরা কারা চাই? একটু হাত তুলে দেখাই। এখন মদ তো আমার আল্লাহ তাআলা কি করছেন? হারাম করে দিয়েছেন। এখন এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, এই আয়াত যখন নাজিল হইল, এখন সেই আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম অনলাইনের যুগ ছিল না। যারা বলেন বাবা ছিল, এরকম মোবাইলের যুগ ছিল না, আপনার খবর বলার মতো কোন সিস্টেম ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ঠিক করে দিলেন, যাও তোমরা মদিনার অলি গলিতে সমস্ত জায়গায় প্রচার করে দাও যে আজ থেকে আল্লাহ তাআলা এই মুহূর্তটার মধ্যে মদকে হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এই স্লোগান যখন চারদিকে ছড়িয়ে পড়ল, কয়েক ঘন্টার মধ্যে মদিনার অলি গলিতে রাস্তাঘাটে মদ আর মদের বোতলের স্তূপ পড়ে গেছে। কারণ আল্লাহর পক্ষ থেকে আদেশ, মদ হারাম হয়ে গেছে। এমন সময় যারা মদ খাচ্ছিল তার এক ঢোক পেটে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর আদেশকে এমন ভাবে তারা মান্য করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে এমন ভাবে ফলো করছে, জানার সাথে সাথে মদ বমি করে বাহির করে ফেলাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এক জামাই খাইছে মদ, বন্ধুর পাল্লায় পড়ে এ বেচারা খাইছে, গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, বুঝছেন? তাই আসে না অনেক সময় এরকম শালারা এলাকা দুষ্টামি করে অনেক জামাইরে দেখবেন যে টাকা টাকা নিয়ে এরকম মাল খাওয়াই দেয়, আসে না নাই? খাওয়ায় এখন এত এলোমেলো ভাব, এর শরীরে কাজ করে না, কোনো কাজই করে না। আর 10 মিনিট আছে। এখন দেখেন বাবা কি হয়েছে। 10 আরে কথা তো এখন মদ খাইছে, কি খাইছে? মদ। এখন মদ খাইছে, এখন শ্বশুর থেকে জামাইরে তালাশ করে পায় না, কই গেল বেচারা? বাড়ি থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়ায় রয়েছে, জামাই কখন আসে? জামাই হেলতে দুলতে আসছে, আর ওরা কি করছে, অন্তত 50 ফিট দূর থেকে জামাইরে ছেড়ে দিয়ে চলে গেছে। জামাই এসে আপনার শ্বশুরে বলতেছে, ভাই কেমন আছো ভাই? এই ওই আমি তো আর গালি দিতে পারতেছি না, আমি তো হুজুর মানুষ, বলছি তোকে নান্দি পারছি, শ্বশুরে চোখ উল্টে গেছে। এই ঘটনাটা কি? জামাই করতে আইলো, খাইলো কি? আরে আমার যুবক ভাইরাম, আল্লাহ নবীজি বললেন, পৃথিবীর জমিনে তুমি যদি এক ঢোক মদ পান করে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা খেয়াবে নহর থেকে তোমাকে এক ঢোক পানি খাওয়াইয়া দেবে। ও যুবক, তুমি মনে করতে পারো পৃথিবীর জমিন থেকে যদি এক ঢোক মদ খায় আর হাসরের ময়দানে আমার আল্লাহ যদি এক ঢোক খেয়াবে নহরে পানি খাওয়াইয়া দেয়, তাহলে মজাই তো মজা। ওরে এ মজা সে মজা না, এটা দুনিয়ার জমিনের তেলের শরবত নয়, এটা হলো তোমার লেবুর শরবত নয়, এটা পিজাদের শরবত নয়। আল্লাহ তাআলা যে খেয়াবে নহর বলেছেন, এই পৃথিবীর জমিনে যারা জাহান্নামে বান্দা হবে তাদের শরীরের পুজ গোলা, তাদের শরীরের ঘাম গোলা, তাদের পায়খানা গোলা, তাদের প্রস্রাব গোলা, তাদের নালা গোলা, তাদের ফুতু গোলা একটা একটা জায়গা করে শরবত বানায়া তোমাকে খাওয়ায়া দেবে। এটার নাম হলো খেয়াবে নহর। আপনাদের এই মাহফিলের একটু প্রশংসা না করলেই না।
প্রশংসা না করলেই না। এই উত্তর দাসদের যুবক গুলা এত সুন্দর, এই এলাকার মানুষগুলা এত সুন্দর করে একটা প্যান্ডেল তৈরি করেছে এবং এই মাহফিলের এত সুন্দর তদারকি। আশেপাশে যতগুলো মাহফিল হয় এই উত্তর দাসদের এই মাহফিলের মতো এত সুন্দর ডিসিপ্লিন সম্পূর্ণ আশেপাশে একটা মাহফিলও বলতে আমি দেখি না। আল্লাহু আকবার বলেন।